শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম শ্রেণীর নেতারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন। ভোটার তালিকা থেকেও বাদ পড়তে পারেন তারা। একই পরিণতি ঘটতে পারে আওয়ামী লীগের জোটভুক্ত কয়েকটি দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রেও। গত শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদারের এক প্রতিবাদপত্রে এই ইঙ্গিত মিলেছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গুম সহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ২০ ডিসেম্বর রাতে গণমাধ্যমে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড বদিউল আলম মজুমদার এক প্রতিবাদপত্রে এই ইঙ্গিত দিয়েছেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা প্রশ্নে গত ১৯ ডিসেম্বর রংপুরে ড বদিউল আলম মজুমদার বলেন, এটি কারো অজানা নয় যে আইসিটি আইনে এরই মধ্যে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার উপর। নির্বাচন কর্মকর্তারাও জানান, আইসিটি আইনে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, ভোটার তালিকা থেকেও বাদ পড়বেন। আইসিটি প্রসিকিউটররা জানায়, নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের ব্যাপারে আমরা উদ্যোগী ও মনোযোগী, তাদের বিচারটাই আগে হবে। জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ বলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে কেউ কোনো অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া ভোটার তালিকা আইন ১৩-র ঘ ধারা বলছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। নির্বাচন কর্মকর্তাদের মতে, নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ২ বছর জেল খেটে এলেও সে একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হবার যোগ্যতা ফিরে পান। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে সে কোনো দিনই আর প্রার্থী হতে পারবেন না। ফারদিন সানি, দেশ রূপান্তর।